Hello students, welcome to my channel English Digital Tutorial. আমরা আলোচনায় আছি পার্টস অফ স্পিচ নিয়ে। পার্টস অফ স্পিচের 8টা পার্ট আমরা একটা একটা করে আলোচনা করে নিয়েছি। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। আজকে শেষ পার্টস অফ স্পিচ হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন বাংলায় আবেগসূচক অব্যয়। আবেগসূচক বলতে দুঃখ, যন্ত্রণা, কষ্ট, আনন্দ এই সমস্ত কিছুকেই আবেগের মধ্যেই ধরা হয়। এগুলোকে ছুঁয়ে কোনো অনুভূতি প্রকাশ করা যায় না। টাচেবল নয়, নন টাচেবল এক্সক্লামেটরি ওয়ার্ড, যেটা হচ্ছে ইন্টারজেকশন। যেমন আমরা বলি, হায় রে হায়, ছেলেটা অকালে মারা গেল। হায় রে হায়, ছেলেটা অকালে মারা গেল, এই যে ভেতরের যন্ত্রণাটা ছুঁয়ে দেখতে পাওয়া যাবে না, কিন্তু অনুভূতির মাধ্যমে, শব্দের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে বিস্ময়বোধক কিছু শব্দ। হায় রে হায় বাংলাতে বলি, ইংরেজিতে বলবো অ্যালাস, the boy has gone before time. ছেলেটা বিফোর টাইম, সময়ের আগেই চলে গেল, তার মানে অকালে মারা গেল। এখন ইন্টারজেকশন মানে বাংলা ওয়ার্ডে কি বললাম? ইন্টারজেকশন বিস্ময়, সম্বন্ধসূচক, সংযোজক, প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে সম্বন্ধসূচক, প্রিপোজিশন হচ্ছে সংযোজক অব্যয়। কনজাংশন, কনজাংশন হচ্ছে সম্বন্ধসূচক অব্যয়। আর ইন্টারজেকশন, ইন্টারজেকশন হচ্ছে আবেগসূচক অব্যয়। আবেগসূচক অব্যয়, এটাকে এখানে থাকবে এক্সক্লেমেটরি ওয়ার্ড, বিস্ময়বোধক শব্দগুলো। এক্সক্লেমেটরি ওয়ার্ডস, এই এক্সক্লেমেটরি ওয়ার্ডস বা বিস্ময়বোধক শব্দগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি গঠন অনুযায়ী। নাম্বার 1 প্রাইমারি, নাম্বার 2 সেকেন্ডারি। একটা প্রাইমারি গ্রুপ, একটা সেকেন্ডারি গ্রুপ। প্রাইমারি গ্রুপটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডে, যেটা এক্সক্লেমেটরি, এক্সক্লেমেশন বা বিস্ময় বা আবেগ প্রকাশ করছে। আর সেকেন্ডারি হচ্ছে বড় কিছু ওয়ার্ডের মাধ্যমে বা দুটো তিনটে ওয়ার্ডের মাধ্যমে, সেটা হচ্ছে সেকেন্ডারি ইন্টারজেকশন। এখানে আমরা কয়েকটা উদাহরণ দিয়েছি। আহ, ব্রাহ, ও, উফ, ওয়াও, হুররে, ব্রেভো। প্রত্যেকটার ফিলিংস অনুযায়ী আমরা ইউজ করব। আনন্দে, দুঃখে, আশ্চর্য হয়ে যাওয়ায়, এইসবগুলো। ও মাই গড, এটাও হচ্ছে ইন্টারজেকশন। এখানেও আমরা বিস্ময় বা আবেগ প্রকাশ করছি। সেখানে মাধ্যমগুলো এইটাই, কনগ্র্যাচুলেশন, গুড গ্রিফ, ওফ, ওয়েল, এগুলো সেকেন্ডারি। জয়েন্ট ওয়ার্ড বা বড় কিছু ওয়ার্ডের মাধ্যমে এটা তৈরি করা হয়েছে, আর এটা সিঙ্গেল ওয়ার্ড এবং ছোট কিছু ওয়ার্ডের মাধ্যমে তৈরি করা হচ্ছে। যেমন হুররে, we have won the match. হুররে, we have won the match. এই যে হুররে, এক্সক্লেমেটরি, এখানে স্টপও দেওয়া যেতে পারে, আবার এক্সক্লেমেটরি ওয়ার্ডও দেওয়া যেতে পারে।
ওকে, এইভাবে আমরা ইন্টারজেকশনগুলো ইউজ করে থাকি। অ্যালাস, অ্যালাস মিস্টার দাস পাস্ট অ্যাওয়ে। মিস্টার দাস মারা গেলেন। হাই, মিস্টার দাস মারা গেলেন। মিস্টার দাস মারা যাওয়াতে মনের যে দুঃখটা আমরা পাচ্ছি সেই দুঃখটা প্রকাশ করছি অ্যালাসের মাধ্যমে। ওকে, এইভাবে বিভিন্ন ধরনের ইন্টারজেকশন আমরা ব্যবহার করব এবং সেই ব্যবহারগুলো এই জন্যই করব যে আমরা যে বক্তব্যগুলো, যে কথাগুলো বলছি সেগুলোর যে আবেগ অনুভূতি সেটার সঠিক বহিঃপ্রকাশের জন্যই এটা করা হচ্ছে। ওগুলোর মাধ্যমে আমাদের মনের দুঃখ, যন্ত্রণা, আনন্দ যেগুলো দেখতে পাওয়া যায় না, যেগুলো ছুঁয়ে অনুভব করা যায় না, যেগুলোকে শব্দের মাধ্যমে ব্যাখ্যা করা যায়, সেই শব্দ, সেইগুলোই হচ্ছে ইন্টারজেকশন। যেমন কনগ্র্যাচুলেশন, congratulation, you have done good job. ধন্যবাদ জানাচ্ছি। কনগ্র্যাচুলেশন, ইউ হ্যাভ ডান গুড জব। ধন্যবাদ করমর্দন করা বা হ্যান্ডশেক করে বলা যে তুমি একটা ভালো কাজ করেছো, সেই ভালো কাজের জন্য আমি আনন্দ পেয়েছি। সেই আনন্দ পাওয়াটা মুখে না বলে এইরকমভাবে শারীরিক আঙ্গিকভাবে বহিঃপ্রকাশ করছে, এবং সেটা আমরা কিভাবে পড়ে বুঝতে পারবো না, এখানে অবশ্যই ইন্টারজেকশন ইউজ হবে। ইন্টারজেকশন ইউজ না করে এইটাকে আমরা ব্যাখ্যা দিতে পারবো না। আজকে আমরা যে সকল কথা বলছি বা যেসব কথাগুলো লিখছি সেইগুলো, এই যে আমরা পেলাম আটটি পার্টস অফ স্পিচ, তো আমাদের বলা কথা বা আমাদের বইতে লেখা প্রিন্ট আউট যেগুলো আছে, অথবা আমরা খাতাতে যেসব লেখাগুলো লিখব, গল্প লিখি, প্যারাগ্রাফ লিখি, লাইফ হিস্ট্রি লিখি, আমার জীবনের কথা লিখি, যা কিছু লিখি, সব লেখার মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড কোনো না কোনো পার্টস অফ স্পিচ থেকে এসেছে বা কোনো না কোনো পার্টস অফ স্পিচেরই অন্তর্গত। পার্টস অফ স্পিচ ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হবে না। এবারে আমরা পার্টস অফ স্পিচ আলোচনা শেষ করে দিলাম, তাহলে কি সেন্টেন্স তৈরি করতে পারবো না? এটা প্রশ্ন হলে উত্তর হবে পরিষ্কার না। এখনো সেন্টেন্স তৈরি করতে অনেক বাকি। আরও বিশেষ বিশেষ পয়েন্ট আছে, কিছু ওয়ার্ড স্টক করতে হবে, ভোকাবুলারি চাই, নাম্বার, পার্সন, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, প্রচুর 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 জিনিস এখনো শিখতে হবে। তারপরে আমরা যোগ্য হব একটা সঠিক সেন্টেন্স লেখার জন্য। তাহলে এরপরে বিষয় আলোচনা হবে পার্টস অফ স্পিচের থেকে বেরিয়ে এসে আমরা অন্যান্য আরও অনেক কিছু জিনিস আলোচনা করব। তারপর এই স্বাধীন, পরাধীন
কার ফর্ম চেঞ্জ হয়, কার ফর্ম চেঞ্জ হয় না, এগুলো আমাদেরকে জানতে হবে। যেমন এখন আমরা যদি বলি তাহলে বলবো প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই তিনটে অব্যয়ের ফর্ম চেঞ্জ হয় না। ভার্বের ফর্ম চেঞ্জ হয়, নাউনের ফর্ম চেঞ্জ হয়, নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, ভার্ব থেকে নাউন, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব। এইরকম প্রচুর প্রচুর গোজামিল ব্যাপার আছে, যেগুলো একদিনে বা এক চান্সে একবার ট্রাই করেই শেখা সম্ভব নয়। পার্ট বাই পার্ট আস্তে আস্তে আমরা এগোবো, একটা সিঁড়ি মতো ধাপে ধাপে এগিয়ে যাব। আমরা শিখলাম সিলেবল কাকে বলে, একটা বড় ওয়ার্ড আমাদের সামনে উচ্চারণ করে দেওয়া হলো, লিখতে বলা হলো, আমরা সেটা লিখতে পারছি। এরপরে সেই ওয়ার্ডগুলো কি, অর্থাৎ কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত, এই মুহূর্তে সেটাও আমরা বলে দিতে পারবো। নেক্সট, একটা পার্ট অফ স্পিচ থেকে আরেকটা পার্ট অফ স্পিচে যেতে হলে কি হয়, কি প্লাস কি মাইনাস হয়, এগুলো আমরা আস্তে আস্তে শিখব। তারপরে আরও অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেই বিষয়গুলো শেখার পরে আমরা তারপরে সেন্টেন্সে হাত দেব। সেন্টেন্সে হাত দেওয়ার আগে এই বিষয়গুলোকে একটু শিখে নিতে হবে। যাই হোক, আজকের বিষয় এখানে মোটামুটি কমপ্লিট। এর পরের বিষয় পরের দিন আলোচনা করা হবে, নতুন একটা টপিক নিয়ে নতুনভাবে আমরা আবার আরেকটা ক্লাসে বসবো। এইভাবে তোমাদেরকেও ক্লাসগুলো শুনতে হবে। কন্টিনিউ পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাসকে ফলো করতে হবে। প্রত্যেকটা ক্লাসকে সঠিকভাবে যদি ফলো করা হয়, মন দিয়ে করা হয়, এবং প্রত্যেকটা নোটস যদি খাতায় ঠিকভাবে তৈরি করে রাখা হয়, তাহলে আমাদেরকে ইংরেজি শিখতে কেউ বাধা দিতে পারবে না। আমরা ইংরেজি অবশ্যই, সঠিক ইংরেজিটা আমরা অবশ্যই শিখে নিতে পারবো। ঠিক আছে? আর এই চ্যানেলটাকে অবশ্যই লাইক করে শেয়ার করতে হবে, কারণ আমরা ইংরেজির গুরুত্বপূর্ণ যে সকল বিষয়গুলো শিখছি সেগুলো আমরা শিখব, তার সঙ্গে আরও অন্যদের শিখতে সাহায্য করব। অন্যরা যাতে ভালোভাবে ইংরেজিটা শেখে তার জন্য তাদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। পৃথিবীতে এই একটা জিনিস আছে যেটা শেয়ার করলে, যেটা দিলে কমে যায় না, বাড়তে থাকে। শিক্ষা এমন একটা জিনিস যেটার মধ্যে কোনো গোপনীয় কিছু ব্যাপার নেই। তুমি শেখো এবং অপরকে শেখাও, অপরকে শিখতে সাহায্য করো। এটাই হচ্ছে সঠিক মানবিকতার, সঠিক মানুষের একটা অঙ্গ। সঠিক মানুষ হতে হলে এই নিয়মটা মানতে হবে যে আমি ভালো জিনিস করব এবং আরও পাশাপাশি আমার চারিদিকে আরও ভালো জিনিস যাতে সবাই শিখে নিতে পারে, তারাও যাতে ভালো কালচার করে, তার জন্য তাদেরকে তথ্যগুলো দেওয়া এবং তাদেরকে ভালো হতে সাহায্য করা। ওকে, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সট ডে নিউ ক্লাসে আবার তোমাদেরকে ওয়েলকাম করলাম। ততক্ষণ পর্যন্ত গুড বাই।